পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে লড়াই করে, যেখানে প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে থাকতে পারে মৃত্যু, যেখানে এখনো মানুষের পা পুরোপুরি পড়ে নাই। সেই জায়গার নাম অ্যামাজন। এটি শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত শ্বাস নেওয়ার রহস্যে ঢাকা দানব। আজ আমরা প্রবেশ করব সেই অ্যামাজন বনের অন্ধকার গভীরে, যেখানে লুকিয়ে আছে অজানা প্রাণী, হারিয়ে যাওয়া সভ্যতা এবং ভবিষ্যতের সম্ভাব্য বিপদ। প্রায় 55 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এই বিশাল রেইন ফরেস্ট। আজ এটি বিস্তৃত প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার জুড়ে, এত বড় যে পুরো ইউরোপের অনেক দেশের চেয়েও বিশাল। 9টি দেশের মধ্যে ছড়িয়ে আছে এই বিশাল বন, এবং সবচেয়ে বড় অংশই হচ্ছে ব্রাজিলে। মহাকাশ থেকে দেখলে মনে হবে এটি যেন একটি সবুজ সমুদ্র, কিন্তু এই সবুজ সমুদ্রের নিচে লুকিয়ে আছে অন্ধকার। এবং এই অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এটি বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। প্রতিটি গাছ যেন অক্সিজেনের কারখানা। তবে বৈজ্ঞানিক ভাবে জানা গেছে বন যত অক্সিজেন তৈরি করে তার প্রায় সমানই সে নিজেই শোষণ করে। তাহলে বলতে পারেন এর গুরুত্ব কোথায়? এর গুরুত্ব হলো পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, জলবায়ু স্থিতিশীল রাখে, বিশ্বের বৃষ্টিপাতের ধরন প্রভাবিত করে। যদি অ্যামাজন একদিন হারিয়ে যায়, পৃথিবীর জলবায়ু ভয়ঙ্কর ভাবে বদলে যেতে পারে। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণী জগতের আবাসস্থল। এদের মধ্যে ভয়ঙ্কর কিছু প্রাণী আছে: অ্যানাকোন্ডা সাপ, পিরানহা, রাক্ষসে মাছ, ডগফ্লগ ব্যাং এবং জাঙ্গুয়ার। অ্যানাকোন্ডা সাপ মানে নিঃশব্দ মৃত্যু ছায়া। সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে ভারী সাপ এবং 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা পানির নিচে লুকিয়ে থাকে, এক ঝটকায় শিকারীকে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। আপনি বুঝতেও পারবেন না মৃত্যু কখন আপনাকে জড়িয়ে ধরেছে। পিরানহা, রাক্ষসে মাছ, এরা এত ভয়ঙ্কর ছোট আকার, কিন্তু এদের দাঁতগুলো অনেক ধারালো। এরা একসাথে আক্রমণ করলে অনেক বড় শিকারীকে মুহূর্তের ভিতরেই শেষ করে দিতে পারে। ডগফ্লগ ব্যাং, এরা দেখতে রঙিন কিন্তু অনেক বিষাক্ত ও ছোট। এদের গায়ের বিষ পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষের মধ্যে একটি। আদিবাসীরা এই বিষ তীরের আগে ব্যবহার করত। জাঙ্গুয়ার, জাঙ্গুয়ার একটি ভয়ঙ্কর শাসক, অ্যামাজনের শীর্ষ শিকারী। গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে, এর কামড় এত শক্তিশালী যে হাড় ভেঙে যেতে পারে। জঙ্গলের কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সে সবাইকেই দেখে। এই প্রজাতির বাইরেও অ্যামাজনের 400টির বেশি আদিবাসী উপজাতি আছে। তাদের মধ্যে প্রায় 100টি উপজাতি বাইরের বিশ্বের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না। তারা এখনো প্রাচীন জীবনযাপন করে। আকাশে হেলিকপ্টার দেখলে তারা তীর ছুঁড়ে আক্রমণ করার চেষ্টা করে। তারা মনে করে বাইরের মানুষ মানে বিপদ। এ যেন আধুনিক পৃথিবীর মাঝখানে লুকিয়ে থাকা প্রাচীন পৃথিবী। অনেক বছর ধরে ধারণা ছিল অ্যামাজনে কোনো বড় সভ্যতা ছিল না, কিন্তু স্যাটেলাইট প্রযুক্তি ও লেজার স্ক্যানিং বদলে দিয়েছে ইতিহাস। ঘন জঙ্গলের নিচে পাওয়া গেছে বিশাল রাস্তা, দুর্গ, পিরামিড, আকৃতির স্থাপনা ও পরিকল্পিত নগর। ধারণা করা হয় এখানে এক সময় লাখ লাখ মানুষ বসবাস করত, কিন্তু ইউরোপীয়দের আগমনের পর রোগে মারা যায় অধিকাংশ মানুষ। এর জন্য সময়ের নিচে চাপা পড়া অতীত সভ্যতা। অ্যামাজন শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত রহস্য। এখানে লুকিয়ে আছে পৃথিবীর সৌন্দর্য, ভয়ঙ্কর প্রাণী, হারিয়ে যাওয়া সভ্যতা এবং ভবিষ্যতের সম্ভাব্য বিপদ। আমরা যদি এই বনকে রক্ষা করতে না পারি, তাহলে হয়তো কোনো একদিন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। অ্যামাজন আমাদের শুধু অক্সিজেন দেয় না, অ্যামাজন আমাদের মনে করে দেয় মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রকৃতি তার চেয়েও বড়।